ফ্ল্যাশ CS5 এ দুই ধরনের ড্রয়িং করা যায়। একটা হচ্ছে অবজেক্ট ড্রয়িং, একটা হচ্ছে মার্জ ড্রয়িং। অবজেক্ট ড্রয়িংটা হচ্ছে কোনো ড্রয়িং এর একটা গ্রুপ, অর্থাৎ গ্রুপ অফ অবজেক্ট। আর মার্জটা হচ্ছে কোনো গ্রুপ নয়, একদম পিক্সেল আলাদা আলাদা করা থাকে। এখানে আমি দুইটা ড্রয়িং দেখতে পাচ্ছি। যখন কোনো অবজেক্ট ড্রয়িংকে নির্বাচন করা হয় তখন তার চারপাশে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আসে এবং এতে বোঝায় যে এটা গ্রুপ অবস্থায় রয়েছে। কিন্তু যখন কোনো মার্জ ড্রয়িং এ ক্লিক করা হয় তখন দেখতে পাচ্ছি এখানে ডট 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 এভাবে আসছে, অর্থাৎ পিক্সেল অনুযায়ী সিলেক্ট হয়েছে। এবং অবজেক্ট ড্রয়িং এ আমি যেখানেই সিলেক্ট করি না কেন, অর্থাৎ অল্প একটু যদি সিলেক্ট করি তাও পুরাটাই সিলেক্ট হবে। কিন্তু মার্জ ড্রয়িং এ যেটুকুন আমি সিলেক্ট করব সেটুকুনি সিলেক্ট হবে। দেখতে পাচ্ছি সেটুকুন সিলেক্ট হয়েছে এবং এটুকুনকে আলাদা করে ফেলানো যাবে। এটা হচ্ছে মার্জ ড্রয়িং। অবজেক্ট ড্রয়িং করার জন্য এখানে যে টুলবারটা রয়েছে, এখানে কোনো ড্রয়িং টুল নির্বাচন করলে এর নিচে দেখতে পাচ্ছি একটা বাটন আসছে, এটা হচ্ছে অবজেক্ট ড্রয়িং বাটন। যদি আমি অবজেক্ট ড্রয়িং করতে চাই তাহলে এখানে ক্লিক করে তারপরে ড্রয়িং করতে হবে। আমি একটা ড্রয়িং করি, এটা অবজেক্ট ড্রয়িং হয়ে গেল। এবার এটাকে যদি কোনো অংশ সিলেক্ট করি দেখতে পাচ্ছি পুরোটাই সিলেক্ট হচ্ছে। কিন্তু যদি আমি অবজেক্ট ড্রয়িং না করতে চাই তাহলে এটা নির্বাচন করার প্রয়োজন নেই। এখন যদি আমি এটাকে ড্রয়িং করি তাহলে এটা মার্জ ড্রয়িং হয়ে গেল। এবং মার্জ ড্রয়িং প্রথম একবার ভিতরে ক্লিক করলে শুধু ফিল কালারটা নির্বাচন হয় এবং এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আলাদা করা যায় এবং দেখতে পাচ্ছি বর্ডারটা আলাদা হয়ে গিয়েছে। এখানে চারটা বর্ডার রয়েছে, বর্ডারে ক্লিক করলে একটা একটা বর্ডার নির্বাচন হবে। দেখতে পাচ্ছি শুধু একটা বর্ডার নির্বাচন হয়েছে, আর যদি ডাবল ক্লিক করি তাহলে সবগুলো বর্ডার নির্বাচন হবে। আবার যখন এখানে ফিল কালারটা ছিল তখন একবার ক্লিক করলে ফিল কালারটা নির্বাচন হবে এবং ডাবল ক্লিক করলে পুরাটাই নির্বাচন হবে। আবার যদি কোনো মার্জ ড্রয়িংকে আর এক মার্জ ড্রয়িং এর উপরে নিয়ে যাওয়া হয় তাহলে দুইটা মার্জ হয়ে যায়, অর্থাৎ একত্রিত হয়ে যায়। দেখতে পাচ্ছি এখানে দুইটা মার্জ হয়ে গিয়েছে। এভাবে মার্জ ড্রয়িং করলে একটা অবজেক্টের উপর আর একটা অবজেক্ট নিলে মার্জ হয়ে যাবে এবং যে কোনো অংশ ইচ্ছা মতো নির্বাচন করে আলাদা করা যাবে। কিন্তু অবজেক্ট ড্রয়িং করলে এটা গ্রুপ অবস্থায় তৈরি হয় এবং এখানে একটা ইমেজের উপর আর একটা নিলে কোনো মার্জ হয় না এবং এখান থেকে এক ক্লিকে পুরাটুকুনি সিলেক্ট হয়, কোনো অংশকে আলাদাভাবে সিলেক্ট করা যায় না।